হ্যালো বন্ধুরা, এডিনাথ টেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি নিয়ে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে টেবিলের কাজ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমত আপনার কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিস এখানে সার্চ করুন, MICRO। এইভাবে সার্চ করার পর মাইক্রোসফট অফিস সামনে এসে যাবে এইভাবে। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে মাইক্রোসফট অফিস খুলে গেল। তো এইভাবে খুলে গেল। তো প্রথমে আপনাদের পেজটা সেটিং করবেন, ঠিক আছে। তো পেজ লেআউট এখানে দেখতে পাচ্ছেন। তো পেজ লেআউট, তো পেজ লেআউটের মানে কি, আপনি কোন পেজে করতে যাচ্ছেন, লিগেলে করতে যাচ্ছেন নাকি এফোরে করতে যাচ্ছেন, ঠিক আছে। তো এখানে যে পেজ লেআউট অপশন আছে, এই পেজ লেআউটে আমি ক্লিক করবো। সবার প্রথমেই আপনাকে সাইজ নিতে হবে। তো সাইজটা আমি করে নিচ্ছি। তো আমি পেজ লেআউটে ক্লিক করলাম। এই যে সাইজ, এই সাইজের মধ্যে প্রথমেই এফোরে ক্লিক করে নেব, কারণ বেশিরভাগ কাজই এফোরে হয়। তো আমি এফোরে একটা টেবিলের কাজ কীভাবে করবো, ঠিক আছে। তো এফোরে ক্লিক করলাম, তারপর এই পেজটা এখন এফোর হয়ে গেল, ঠিক আছে। কন্ট্রোল যখন আর মাউসের চাকাটা ঘোরাবেন তো পেজটা ছোটো হয়ে যাবে। আবার উল্টো দিকে মাউসের চাকাটা ঘোরাবেন, কন্ট্রোল ধরে কন্ট্রোলের চাপ দিয়ে যখন মাউসের উল্টো দিকে ঘোরাবেন তো এভাবে ছোটো আর বড়ো হবে পেজটা, ঠিক আছে। তো পুরো পেজটা আপনি দেখতে পাবেন। তো তো এখন আমি কীভাবে একটা টেবিল বানাবো। তো রাফলি একটা টেবিল যেমন বিল বানাতে লাগে, অনেক কিছু ফরম্যাট বানাতে একটা টেবিল খুব দরকার। তো মনে করুন, তো আমি একবার একটা কিছু লিখছি, টেবিল চার্ট। তো এটা আমি মিডলে আনতে চাইছি, মানে সেন্টার আনতে চাইছি। তো এটা কোথা থেকে করবো, তো এটা হোমে ক্লিক করবে। তো হোমে ক্লিক করার পর দেখো এখানে আছে, এটাতে ক্লিক করে এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করলে সেন্টার হয়ে যাবে। যদি এখানে ক্লিক করে এদিকে আসবে, এখানে ক্লিক করে লেফটে চলে যাবে, লেফট রাইট আর সেন্টার। তো এটা ক্লিক করলেই হয়ে যায়। তো এটাকে একটু বাড়াতে চাইলে, ফন্ট সাইজ যদি বাড়াতে চাই এখানে ক্লিক করব। তো আমি এটা 20 পয়েন্টে দিলাম। আর ফন্টের স্টাইলটা যদি আমি করতে চাই তাহলে এরিয়াল করে নিতে পারি, এখানে ক্লিক করবে। তাহলে আমি এরিয়াল করে নিলাম, অফিসিয়াল এরিয়াল টাইমস নিউ রোমান করতে পারেন, যেটা আপনার খুশি। তো এন্টার দিলাম। তো গ্যাপটা তৈরি হয়ে গেলো। এখন মনে করুন আমি 5টা কলম তৈরি করব। তো ওইটা করব ইনসার্টে ক্লিক করে, এই যে ইনসার্ট, এখানে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করার পর ইনসার্ট বাটনটা এখানে ক্লিক করলাম। তো ইনসার্টে ক্লিক করার পর দেখুন এখানে টেবিল লেখা আছে, এই যে টেবিল, এখানে ক্লিক করব। তো এখানে টেবিলে ক্লিক করার পর আমার কয়টা কলম লাগছে, তো এগুলি হচ্ছে কলম, আর এগুলি হচ্ছে রো। যেগুলি নিচের দিকে আসছে এগুলি হচ্ছে রো, নিচের দিকে যত বাড়ছে রো, আর এগুলি হচ্ছে কলম এদিকে যত বাড়ছে। তো আমার 5টা কলম দরকার, তাহলে আমি এখানে 5টা সিলেক্ট করলাম। আর নিচের দিকে তো আমি যত খুশি করতে পারবো রো, তো আমি আপাতত 2টো নিলাম। তো মনে করুন আমি সিরিয়াল নাম্বার দিলাম। তারপর পয়েন্ট সাইজ আমি ছোটো করতে চাইছি, অনেক বড় হয়ে গেছে, তো আমি মাউস দিয়ে তারপর সিলেক্ট করলাম। তারপর এটাকে হোমে গিয়ে পয়েন্ট সাইজটা 20 আছে, এখানে আমি 30 করলাম। 30 করার পর সিরিয়াল নাম্বার আবার ক্লিক করলাম, সিরিয়াল নাম্বার হয়ে গেলো। এখানে মনে পার্টিকুলার্স লিখব, তো অথবা নেম, তারপর ডেজিগনেশন, তারপর মোবাইল নাম্বার, তারপর রিমার্কস। এটা আমি এমনিতেই রাফলি বানিয়ে নিচ্ছি। তো আমি সিরিয়াল নাম্বারের আমার তো এত জায়গার দরকার নেই, 1 2 3 হবে। তো এই সিরিয়াল নাম্বারটা এইখান থেকে মাউস দিয়ে ওইখানে যাবেন, এই মিডলে গিয়ে মাউসটা ক্লিক করে চাপ দিয়ে তারপর ছোটো বড়ো করতে পারবেন। এই যে আর জায়গা নেই তো নিচে চলে এসেছে, আমি একই লাইনে করতে চাই তো এইভাবে করলাম। তো নেমের জায়গাটা একটু বড় লাগবে, তো নেম যেহেতু নামটা লিখতে হবে তার জন্য একটু বড় করবো, এটাকে একদম চাপ দিয়ে বড় করে নিলাম। তারপর ডেজিগনেশন পোস্ট, তো এটা একটু লাগবে। তো মোবাইল নাম্বারটা আর একটু লাগবে। তো রিমার্কস। তো এখন দেখুন এদিকে অনেক জায়গা আছে, এই জায়গাটাতে অনেক জায়গা খালি আছে বেশি, তো আমি চাইছি এই জায়গাটাকে আমি ইউজ করব। এই যে এখানে অনেক জায়গা আছে, এদিকে কম আছে, তো আমি এদিকে এই জায়গাটা আমি চাইছি এই টেবিলটা যাতে এখান থেকে শুরু হয়। তার জন্য কী করতে হবে দেখুন, তো তার জন্য এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে মাউসটা যেদিকে নিচ্ছে ওই দিক থেকে বাস ক্লিক করে চাপ দিয়ে তারপরে এই যে আমি যতটুকু বাড়িয়ে নিলাম, আমার যতটুকু স্কেলটা যতটুকু দেখা যাচ্ছে যতটুকু বাড়িয়ে নিলাম, বাস এখান থেকে শুরু হয়ে গেল। তো দেখুন এখন আমি মোবাইল নাম্বারটার জন্য জায়গা লাগবে আরেকটু, তো মোবাইল নাম্বারের এই যে রোড সোজাসুজি মাউস নিয়ে চলে যাচ্ছি এইখানে গিয়ে, বাস মোবাইল নাম্বারটার এরিয়াটা বাড়িয়ে নিলাম, ডেজিগনেশনের এটা বাড়িয়ে নিলাম। তো বাস এই মোটামুটি একটা। তো আমি সিরিয়াল নাম্বার যদি আমি এখন 1 থেকে 5টা যদি করি, তো 1 আমি ক্লিক করলাম। তো আমি নাম লিখতে চাইছি এখানে, তো আমি এখানে নেম লিখলাম। তো ডেজিগনেশন আমি দিলাম, মোবাইল নাম্বার আমি জাস্ট রাফলি লিখলাম। তো এখন আরেকটা যখন রো তৈরি করব, তো আমি ট্যাব দিলে আরেকটা, যখন আমি কিবোর্ডে ট্যাব দিলাম তাহলে আরেকটা রো বেরিয়ে আসলো। যত ট্যাব দিতে থাকবেন পরপর ঘরে যেতে থাকবে এবং নতুন রো বেরিয়ে আসবে। তো এই যে একটা ট্যাব দিলাম নেমে চলে গেলো, আরেকটা ট্যাব দিলাম ডেজিগনেশন, আরেকটা ট্যাব দিলাম মোবাইল নাম্বার, তো আরেকটা ট্যাব দেওয়ার পর রিমার্কসে চলে গেলো। তো ওই কিবোর্ডের ট্যাবে টিপ দিতে থাকুন,
তাহলে আরেকটা রো বেরিয়ে আসবে, এই যে আরেকটা রো বেরিয়ে আসবে। তাহলে 1 2 3 4। তো আরেকটা লাস্টে গিয়ে যদি এন্টারও দেন, এই যেমন আমি মাউসটা দিয়ে এখানে ক্লিক করলাম, এন্টার দিলে আরেকটা রো বেরিয়ে আসবে। তো অনেকভাবেই হয়। তো নামটা মনে করুন আমি লিখে নিলাম। তো মোবাইল নাম্বার, তো এভাবে টেবিল করলেন। তো টেবিলের মধ্যে এখন যদি উপরে একটা বোল্ড করতে চান, তো এভাবে বোল্ড করতে পারেন। এইভাবে সিলেক্ট করার পর হোমে গিয়ে এই যে এখানে আছে বোল্ড, বোল্ড এখানে চাপ দিলে বোল্ড হবে, এখানে দিলে একটু ইতালিক্স হয়ে যাবে, মানে একটু তেসরা হয়ে যাবে। তো এখানে আন্ডারলাইন হবে। তো এইভাবে আপনারা স্টাইল করে নিতে পারবেন। আমি একটু দেখাচ্ছি। যেমন আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, তারপর বোল্ডে ক্লিক করলাম, দেখুন মোটা হয়ে গেল, ঠিক আছে। তো আপনি চাইছেন যেমন নির্মল আর বিমলের মাঝে ফাঁক করতে চাইছেন, একটু স্পেস করতে চাইছেন, তাহলে আমি পুরোটাই আমি করে দিচ্ছি। এখান থেকে আমি সিলেক্ট করবো সবগুলো। তো আমি একটু স্পেস করার জন্য প্যারাগ্রাফে ক্লিক করবো। তো প্যারাগ্রাফটা কোথায় আছে দেখুন, এই প্যারাগ্রাফের এই জায়গাতে ক্লিক করবো, এই মিডলের যে জায়গাটা ওইখানে আমি ক্লিক করব। তো তার আগে এইটা সিলেক্ট করা থাকতে হবে। তারপর আমি ওই জায়গায় চাপলাম। তারপর দেখুন আমি এখানে গ্যাপ তৈরি করতে চাইছি। তো সিঙ্গেল যেখানে আছে এখানে সিঙ্গেল, তো আমি 1.5 লাইন করতে চাই, তো হলে গ্যাপ তৈরি হয়ে যাবে, এই যে দেখুন, ঠিক আছে, গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো স্পেস গ্যাপ করতে পারবেন। আবার যদি চান সবগুলি সেন্টারে থাকতো, তাহলে সবগুলিকে সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করলে সব সেন্টার হয়ে যাবে। তো জাস্টিফাই করতে পারবেন, এভাবে ক্লিক করে জাস্টিফাই করতে পারবেন। তো এভাবেই আপনারা টেবিল করে নিতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজ। তো কালার কী করে করবেন, এই যে এটা ক্লিক করলাম, তারপর এটার উপর কালার করে নেবেন, এই যে সিলেক্ট করে কালার করানো। তো আপনি যদি চান তাহলে এই টেবিলটা কালার করে নিতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করলাম। শুধু লেখার পেছনে পেছনে কালার হয়ে যাবে যদি এটা করি, ঠিক আছে। তো আর যদি পেছনের ইয়েটা করতে চাই, তাহলে ক্লিক করতে হবে এখানে, এখানে ক্লিক করতে হবে যদি আপনি টেবিলের পেছনটা পুরো কালার করতে চাই। এই যে হালকা কালার করতে চাইলে এইভাবে পুরো বক্সটাই কালার হয়ে যাবে। যদি আপনি চান এই একটা টেবিল পর গ্যাপ করে কালার করবেন, এই যে সিলেক্ট করলাম, তারপর এই এখানে বালতির যে ধরা আছে ওইখানে ক্লিক করবেন শেডিংয়ে, তারপর আপনি ভারী হলে ভারী, হালকা হলে হালকা কালার ইউজ করতে পারবেন, এই যে এইভাবে। তারপর আরেকটা লাইন ছেড়ে দিয়ে তারপর আরেকটা যদি আমি করতে চাই, তো ভারী হলে ভারীও করতে পারবেন, এই যে ভারী কালার করে নিলাম। বাস এভাবে আপনারা কালার করতে পারবেন। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।